এটা হচ্ছে আমার এসি। আর তুমি যদি সার্ভিসিংয়ের জন্য কাউকে ডাকো, সে 1000 টাকা কমে নেবে না, 800 থেকে 1000 টাকা। তো শর্ট ফর্ম কী হচ্ছে, প্রথমে এটাকে মুছে নাও ভালো করে, ঠিক আছে? আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কী করে পরিষ্কার করবে। পুরো ভালো করে এটাকে পুরো মুছে নাও। প্রথমে হালকা একটু কলিং নেবে, ঠিক আছে? জল টল ইউজ করবে না, কলিং নেবে, কলিং দিয়ে মুছে নাও। এটা মুছে নেওয়ার পরে এইখান থেকে ধরবে, এখান থেকে ধরবে, আর এটা এদিকে ধরবে। খুলে গেল, দেখো, এই দেখো তো ঝুল, দেখো, দেখতে পেয়েছো? এই জন্য এসি খারাপ হয়। তো এটা কি করতে হবে তোমাকে, এই নেটগুলোকে জলে ধুয়ে নিতে হবে আর একটু মুছে দিতে হবে, ঠিক আছে? তো আমি নেটগুলোকে খুলবো আস্তে আস্তে, দেখায়। এ দেখো, দেখো নেটটা বেরিয়ে চলে এলো, একটা নেট। আর এদিকে যে ফ্রন্ট লেখা আছে, এখানটা ক্লিক করলেই এই নেটটা তোমার বেরিয়ে চলে আসবে। ওকে, এটাকে তুমি জলে ধুয়ে নেবে আর এখানটা কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবে, আর তোমার এসিটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেল। এই সাধারণ কাজটা করার জন্য সার্ভিস সেন্টার থেকে 1000 টাকা তোমার কাছ থেকে নিয়ে নেবে। এটা ঘরে তুমিও পারবে, ভয়ের কোনো কারণ নাই। এই যে তারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিসপ্লে দেখায়, ঠিক আছে? পারলে যদি পারো এখান থেকে হুক আছে, খুলে দিতে পারো, কোনো চাপ নেই। প্রথমে এটা ভালো করে মুছে, পুরো হয়ে গেল এসি ক্লিয়ার। এই নেটগুলোকে পুরো জলে ধুয়ে দিলাম, হালকা করে মুছে দিলাম, পরিষ্কার হয়ে গেল। নেট যত পরিষ্কার রাখবে তত এসি তোমার ভালো থাকবে। তাই খুব সহজ উপায়ে দেখালাম। আরেকটা এসি আছে, এটা পরিষ্কার করার আরেকভাবে দেখাবো। আস্তে আস্তে এটা নামিয়ে দিয়ে লাগিয়ে দাও, ব্যাস তোমার এসি রেডি। যেটা 1 টনের, আর দেখতে পাচ্ছি পুরো ধুলো পড়ে গেছে এটাতেও। তো এটা কভার করে রাখলে কী হয় না, অনেক সময় ধুলোগুলোকে তোমার অতটা ভেতরে পৌঁছাতে দেয় না। তো আস্তে আস্তে আমি কী করবো, এটা একটু খুলে নেবো, কভারটাকে একটু খুলে নিতে হবে কভারটাকে। আর এই কোম্পানিটা বেস্ট, হ্যাভেলসের। এটা আস্তে আস্তে খুলে দেখবো কী অবস্থা হয়ে আছে এই মুহূর্তে। এখন পুরো ঝুলে ভর্তি হয়ে আছে। তো আর একটু উপরে উঠবে মনে হয়, দেখি। না, আর উপরে উঠবে না। এই নেটগুলো দেখো পুরো ঝুল জমে আছে। তো এই নেটগুলোকে খুলতে হয়, খুলে পরে পরিষ্কার করতে হয়। প্রথমে উপরটা মুছে নেব, তারপরে আস্তে আস্তে নেটগুলোকে পুরো জলে ধুয়ে দেবো। এগুলো কিন্তু জলে পুরো ধুয়ে দেবে, ক্লিয়ার করে আবার ঢুকিয়ে দেবে, তোমার এসি কিন্তু আবার পরিষ্কার। এটার জন্য কোনো মানেই নেই যে তোমাকে 1000 টাকা বা 800 টাকা দিতে হবে, ঠিক আছে? সামান্য একটা কাজ যেটা তুমি ঘরেও করতে পারবে। তো খুব সহজ উপায়ে এসি পরিষ্কার করা যেতে পারে এরকমভাবে আমি করছি। উপরটাকে একটু পরিষ্কার করে নিলাম আস্তে আস্তে, উপরে যাতে ঝুলগুলো নেটের মধ্যে পড়ে, ঝুলটাকে একটু মুছে নিলাম হালকা করে। কলিং থাকলে খুব ভালো হয়। আর যতটা পারবে ঝুলগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমার এসিটা আরও ভালো থাকবে। আচ্ছা, এবারে নেটটা কী করে খুলবে, এই প্রেসার দিলে হালকা করে টাল, দেখো, দেখতে হবে আমার কত ঝুল জমে আছে। দেখো দেখো কত অপরিষ্কার, কত নোংরা হয়ে আছে। দেখো, এটাকে পুরো জলে ধুয়ে ফেলতে হবে। আর এই একটা নেট আস্তে করে খুললে, আর এই দেখো কত অপরিষ্কার হয়ে রয়েছে। এটাকে জাস্ট ধুয়ে পরে আবার লাগিয়ে দিতে হবে। একটু মুছে নিলাম এসিটাকে ভালো করে। এইভাবে পরিষ্কার করে ফেলবো। খুব সামান্য উপায়ে পরিষ্কার করা যায় এটাকে। এর জন্য
কাউকে দরকার পড়ে না। এসি পরিষ্কার করার জন্য তুমি নিজেই করতে পারবে। খুলে জাস্ট নেটগুলোকে জল ধুয়ে নিলে, সার্ফের জল হলে আরও ভালো হয়, পরিষ্কার হয়ে গেল, ব্যাস তোমার এসি কিন্তু এই নোংরার জন্য হাওয়াগুলো আটকে যায়, ভালোভাবে কুলিং হয় না। তো যত পরিষ্কার রাখার চেষ্টা করবে ততই তোমার এসি ভালো থাকবে। পরিষ্কার হয়ে গেল, একদম ক্লিয়ার। এটাও একদম পুরো ক্লিয়ার হয়ে গেল, দেখতেই পাচ্ছ পুরো একদম পরিষ্কার, পুরো পরিষ্কার লাগছে একদম দুদিকটাই। আর এটাকে আস্তে 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 এইভাবে ঢুকিয়ে দেবো, এটাকে উপরে উঠিয়ে লাগিয়ে দিলাম, ব্যাস এই একটা নেট ঢুকে গেল। আর এই পাশে এই আরেকটা নেট ঢুকে গেল, ক্লিয়ার। তোমার এটাকে আস্তে আস্তে, এটা কিন্তু খুব শক্ত, তুলতেও কষ্ট হয়, তো আস্তে আস্তে উঠবে, আস্তে আস্তে। হ্যাঁ, কিন্তু ভাঙবে না, বলে ওটা আওয়াজ হয় এরকম। হ্যাঁ, ব্যাস লেগে গেল।